চেষ্টা পেয়েছে যে দে কি সুন্দর ফেসটা একটু দেখিয়ে দে, এই যে সুন্দর ফেসটা দেখিয়ে দে, এটা কি দেখি তো যাও তুই যা হাঁচো। হ্যাঁ হ্যাঁ ওরে বাবলে, বল আমাকে সাবস্ক্রাইব করতে বল। सब्सक्राइब करो। এরকম করে ধমকি নাকি? बहुत सब्सक्राइब करो गाइस। मैं कितना सुंदर हैंडसम हूँ, पर मेरे बाल नहीं तो क्या, पर मैं हैंडसम हूँ। আজকে तुम जाओ, ये आवाज कहाँ रहा है मुझे? अभी तुम करो जाकर मुझे। হ্যালো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আজকে একটা ভাবলাম রাত্রিবেলা যে কুকিংটা করছি সেই কুকিং ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করি। এগুলো না আমি ধুয়ে রেখে দিই জানেন তো, এই মানে এগুলোর মধ্যে মানে যখন কিছু সবজি বা কিছু কেটে রাখি, বা আমি বেসিক্যালি কেটে রাখি না, একদিন ম্যাক্সিমাম, কিন্তু আটা মাঝে মাঝে মেখে রাখি, তো সেগুলো সুবিধা হয় আর কি। মানে ডালটা সেদ্ধ করে রেখে দিলাম, আটা মেখে রাখি। হ্যাঁ, এরকম একদিন আগে হয়তো সবজি কিছু কেটে রাখলাম, কিছু আলু কেটে রাখলাম, সকালবেলা তো দেরি হয়ে যায়, নুডলস বয়েল করে ঠান্ডা করে রেখে দিলাম, এরম টাইপের। বা অনেক সময় কী করি আমি রাত্রি সকালে তাড়াতাড়ি করার জন্য আমি রাত্রিবেলায় কী করি, রান্না করে একদম একটা বড় পাত্রে রেখে দিই, মানে প্লেটের মতো, ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, দিয়ে এর মধ্যে পুরে আমি ফ্রিজে রেখে দিই। কী করি, বাচ্চাকে সকালবেলা ভাতটা গরম করে দিই, যদি ডাল করা হয় তো ডাল করি, আদারওয়াইজ এই তরকারিগুলো দিয়েই ওকে পাঠিয়ে দিই, গরম করি না, কারণ এয়ারটাইট কন্টেনার থাকছে, ওটা যখন স্কুলে খায় নর্মাল হয়ে যায় এবং কোনো প্রবলেম হয় না, কোনো খারাপ হয় না, কিচ্ছু না। মানে সঙ্গে সঙ্গে আপনি রান্না করে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিতে হবে আর কি, ঠান্ডা করে আর কি। বড় একটা প্লেটের মতো নিলে আধ ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যায়। তো আজকে আমি ভাবলাম যে কি বানাবো, তো দেখি ফ্রিজে ছোলা আর মটর মানে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা আমি সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, তো ভাবছি ছোলা আর মটর দিয়ে একটা শীতকালে বেশ ভালো একটা সবজি হয়, সেই সবজিটাই মানে ড্রাই পিৎজাটা বেসিক্যালি নিয়েছি, তো সেদ্ধ করে সেটা দিয়ে একটু বানিয়ে নিই, আর রুটি ভালোই লাগবে খেতে। জানেন এই শীতকালে না এরকম টাইপের মানে কি বলে তাওয়া চাপা রুটি খেতে খুব ভালো লাগে। তো আমি স্পেশালি এখন না ওই ফুলকা বানানো ছেড়ে দিয়েছি, যেরকম মানে আগুনে দিয়ে বানায়, ওটা বলছে হেলথের জন্য একদম ভালো না। এমনিও মা বলতো রেগুলার এরকম ইয়ে দিয়ে খাওয়া কি ভালো, আগুনের মধ্যে রুটি দিয়ে খাওয়া। তো আমি দেখেছি এখানে এসে নন বেঙ্গলি যারা আছে তারা কেউইভাবে রেগুলার নয় ফুলকা খায় না, মানে আগুনে দিয়ে যে রুটিটা ফুলিয়ে ফোলায় সেটা নাকি ক্যান্সার, মানে বার্ন বেসিক্যালি এভরিডে খেলে, যে কোনো কিছু পোড়া জিনিস খেতে নেই রোজ। তো তাই জন্যই ওরা তাওয়ায় চাপিয়ে মানে একটা কাপড় দিয়ে দিয়ে এরকম মানে ওটাকে ইয়ে করে করে রুটিটা বানায়, খুব সুন্দর হয়। তো আমি আর কাপড় টাপড় নিই না কেন বলুন তো, কাপড়টা নিলে কি হয়, ওটা অনেক রোজ ধুতে হয়, অনেক প্রবলেম থাকে, ওই জন্য আমি সাঁড়াশি দিয়ে উল্টো পিঠটা দিয়ে চেপে চেপে দিয়ে খুব ভালো সুন্দর নরম রুটি হয়। তো আমি এই যে ছোলা মটরটা বানাচ্ছি নর্মাল, প্রচুর টমেটো দিয়েছি, একটু জিরে আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু যা আছে নর্মাল জিরে মানে জিঞ্জার গার্লিক পেস্ট, আর তার সাথে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একদমই অল্প পরিমাণে দিচ্ছি, টমেটোটা বেশি পরিমাণে দিই। হ্যাঁ, তো এইটা দিয়ে এটাও দিতে পারে, গরম মশলাগুলো একটুখানি আলাদা আলাদা করে দিচ্ছি, কেননা আমি যে পাত্রটা না স্টিলের যে পাত্রটা আপনারা দেখেছেন যার মধ্যে মশলাদানি, ওটা না আমি ধুতে দিয়েছি, শুকায়নি, জল থাকলে তো ওটা মানে বাজে হয়ে যাবে মশলাগুলো, সেই জন্য আমি আলাদা আলাদা করে দিচ্ছি। তো যাই হোক, এখন কতবার করে হাত ধুতে হয় বাবা, এখানে হাতে হাত দিলাম হাত ধুতে হয়, ওখানে হাত দিলাম হাত ধুতে হয়। হ্যাঁ, তো আমি রান্নাটা করছি, আর জানেন এই কী বলে রান্না করতে করতেই ও অফিস থেকে যে 5টা 5:30 এখন চলে আসে, আর বাচ্চাও ঘুম থেকে 1 ঘন্টা ঘুমিয়ে নেয়, স্কুল থেকে এসে অঙ্ক করে তারপর ঘুমিয়ে নেয়। তো খুব মজা লাগে আর কি, একসাথে মজা করি। মানে লাইফ তো ভীষণ স্ট্রেসফুল, নানা রকম টেনশন থাকে, সব কিছু থাকে, তো তার মধ্যেই আমরা এইভাবে নিজেদের লাইফটাকে এনজয় করি, মজা করি, ফাজলামো মারি। স্পেশালি আমার বর, দেখুন আমি ভিডিওতে দেখিয়েছি, এইভাবে আমরা স্ট্রেসফুল লাইফকে একটু হাসি মজাক করে একটুখানি হালকা করার চেষ্টা করি, যাতে এইভাবেই সারা জীবন কেটে যেতে পারে। আর আমাদের বাইরেটা দেখুন, দেখাচ্ছি পুরো দেখুন, অর্ধেকগুলো ঘুমিয়ে পড়েছে, এখন প্রায় 9:30 বাজে। হ্যাঁ, দেখছেন যে আলোগুলো জ্বলছে, শুধু তারা মানে ঘুমিয়েছে 11টার মধ্যে, মানে 10-10:30টার মধ্যে এখানে মোটামুটি মোরালে সবাই ঘুমিয়ে যায়, শুধু আমাদের কিছু লোক আমরা জেগে থাকি। তো আপনাদের দেখালামই, মানে এখানে 9:30টায় ঘুমিয়ে যায়, সব বেড়ে চলে যায়, আর 5:30 পৌনে 6টায় ওঠে, তো মানে প্রচুর ঘুমিয়ে নেয়। তো আর কি ঘুমানোর দরকার আছে বলুন, আমাদের আর এরম হয় না, 1টা 12:30 1টায় ঘুমাই না, 6টার সময় উঠে যাই, সে 1-1.5 ঘন্টা। আবার কি মোটর 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 কে সেটা বলেছে? কে তুই কি বলেছিস? কিছু একটা বলেছিস নিশ্চয়ই, কারো অমন না করো, এটা কেউ কেন তোমার পেছনে লাগবে?
কি বলছিস তুই ওকে, কি বলছিস? পনিরটা শনিবারের জন্য এদিকে এসো। কি হলো? শোনেই না। এই তো হয়েছে। তুই বারে বারে এখানে আসছিস কি জন্য? বারে বারে আসছিস কি জন্য? দে চার কাপটা কই আমার। হয়েছে। তুমি গান বন্ধ করো। জনি কাকে আবার বাবাকে ওদিক দিয়ে গান করছে। হয়েছে হয়েছে করছি আমি না। হয়েছে তোমার চাটা দাও, চাটা দাও। চাটা নাও, চাটা আমি চাটা বন্ধ করবো। জল তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করবো। बकरा 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 किसकी? गोट बोले डाके যদি উসমান করে না বলবো, উসমাকে বলবো, উসমাকে বলবো, উসমা এটা তো ঘোড়ার ডাক, এটা তো ইয়ের ডাক নয়। দেখেছেন আমরা এক একজন এক একটা জোকার। জোকার আছে বলেই বলুন, সার্কাসের জোকাররা খেলা দেখায় বলেই আমরা কত হাসি, তাই না? আমাদের দুঃখ ভুলে যায় কিছু মুহূর্তের জন্য। তো লাইফে এই ছোটো ছোটো খুশি মজা এগুলো যদি না থাকে কি থাকলো বলুন লাইফে। আর এখন 10টা বাজে জানেন, এখন আবার চাটা গরম করে খাচ্ছি। মানে আমাদের জীবন সত্যিই হয়েছে। কি হয়েছে পড়া? না পড়া হয়েছে হয়নি এখনো? হয়নি ওখানে হয়নি। ওখানে যাও যাও প্লিজ 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 পড়ে না। শোনো বাবু, দাও বাবু। জানেন 10টা সাড়ে 10টা 10 অবধি আমার বড় বারবার চা খায়, আমিও ওই একবার দুবার চা করে রেখে ওটা খাই। খেতে খেতে আমাদের 11টা হয়, 11:15 এরকম 11টা হয়। ছেলেও একসাথেই খায়। তো অভ্যাস হয়ে গেছে এইভাবে। আমরা কোনোদিনও 5 ঘন্টার বেশি আমরা ঘুমাতে পারি না। 2 3 4 হ্যাঁ, যটাই আছে তটাই করো, ফার্স্ট ফার্স্ট ফিনিশ করো। আমরা 6 কোশ্চেন মতো পড়বো। উফ হ্যাঁ, কোশ্চেনই তো পড়তে বলেছি। 6 মতো পড়বো। উফ দেখি দিকে তাকাও। শুধু 6 কোশ্চেন পড়বো, আর লাস্ট কোশ্চেনটা পড়বে। কেন? লাস্ট কোশ্চেন ডেফিনেটলি বড় বড় হ্যাঁ। না, সব কটা পড়তে হবে। আর গরম মশলাগুলো গুঁড়ো করে রেখেছি, সেগুলো আর মিক্স করা হয়নি, কেননা জানেন ছোটোবেলা ফুরিয়ে গেছে। তো সেটা আর কেনা হয়নি। এখন আপাতত তো যা আছে সেগুলোই আলাদা করে করে দিচ্ছি। পরে আমি খানিকক্ষণ বাদে যখন পুরো কাজ টাজ করে উঠবো, তারপর একসাথে মশলাগুলো ঠিকঠাক করবো। তুমি যাকে ভালোবাসো, স্তনের ঘরে বাসবে বাসো, তার জীবনে ঝড় তোমার দিয়েছি, তোমার তুমি সঙ্গে বেদনা, তুমি অন্য কারোর সঙ্গে, তুমি যা ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো, স্থানের ঘরে বাসবে বাসো, তার জীবনের ঝড় তুমি অন্য কারো সঙ্গে বেদনা। আর রান্না হয়ে গেছে, একটুখানি ঘি মিশিয়ে দিই, জানেন বেশ ভালো হয়। মিষ্টি মিষ্টি চিনি টিনি কিছু দিইনি এর মধ্যে, দিয়ে এটা দিয়ে চাপা দিয়ে দেবো। হয়ে গেল রাতের রান্না। আর আমাদের না ডাল আর রাইস আছে, ডাল রাইস আছে, আর ডিম সেদ্ধ করেছিলাম ওবেলা। মানে আমি যতটা সম্ভব মানে চেষ্টা করি সকালবেলা সেদ্ধ খাবার, মানে সবই দিই। চিকেন টিকেন তো সকালবেলা আমি করি না, রাত্রিবেলাই করি। সকালে জেনারেলি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ সব সেদ্ধ দিয়ে দিই।
আর মাঝে মাঝে আবার মাছের ঝোল পাতলা করে দিই, কেননা বর তো অফিসে খায়, মানে লাঞ্চ আমি দিই না, ব্রেকফাস্ট করে যায় শুধু, আর ছেলে নিয়ে যায় খেয়ে যায়। তো আমাদের অত খাওয়ার ঝামেলা নেই, আমরা একটু সেদ্ধ খেয়ে নিই। আর সেই সময় ঘরে যত পরিষ্কার টরিষ্কার করা, শুটিং টুটিং করা, এডিট করা সব সকালবেলা করে নিই। রাত্রিবেলা ছেলে আসে বা বর আসে, সমস্ত খাওয়া স্ন্যাক্স দেওয়া, রান্নাবান্না করা, পড়া স্পেশালি, এই জন্য টাইমটা রেখে দিই আমি। তো এইভাবে গান করে হেসে মজা করে ফাজলামো মেরে জীবনটাকে আমরা অতিবাহিত করি। অত সিরিয়াসলি লাইফকে নেওয়ার কিছু নেই, বলুন, লাইফ তো আমাদের এইটুকুনি। তাই আজ আমি মানে আশেপাশে কথা বলতে বলতে হঠাৎ করে দেখি সে নেই, জানেন তো। লাইফ আজ আছে কাল নেই, কখন যে আমি থাকবো, কখন আবার নেক্সট মধ্যে থাকবো না, সেটাও কেউ জানে না। তাই আমি এইভাবে লাইফটাকে এনজয় করতে পছন্দ করি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কেননা খুব মোটিভেশন লাগে, জানেন, ভালো লাগে। আর আমি এরকম টাইপের ভিডিও নিয়ে আসি। আজকে একটু কুকিং ব্লগ দিলাম, সঙ্গে নানা রকম মজাক যেভাবে আমরা করি সেসবও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানেন, রুটিটা মেখে রেখে দিই, রেখে দিয়ে এবং সঙ্গে সঙ্গে যদি ফ্রিজ থেকে রুটিটা বার করে করি তাহলে না বাজে হয়। তো রুটিটা যখন আপনি করবেন অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে বার করে রাখবেন, রুটিটা একদম নরম সুন্দর হবে। আর আমি দেখেছি সদ্য যদি আটাটা মেখে বানান, সেই মানে দিয়ে 1/2 ঘন্টা রেখে যদি রুটিটা করেন, সেটা সবচেয়ে বেস্ট হয়। কিন্তু সব সময় তো আর আটা মাখা যায় না, কারণ সকালবেলা অনেক সময় পরোটা দিতে হয়, টিফিনে, বা রুটি বানিয়ে দিই, একটু আলুর তরকারি করে দিলাম, বা কিছু একটা রোল বানিয়ে দিলাম। তো তার জন্য সবসময় সেই মুহূর্তে সকালবেলা অত টাইম থাকে না, তার জন্য আটাটা মেখে রাখি। জানি আটা ফ্রিজের খাবার খাওয়া ভালো না। আমি জানেন কিছুদিন ধরে একটা জিনিস লিখছি, এটা নিয়ে আপনাদের সঙ্গে পরে ভিডিও বানাবো। কোন কোন সবজি বাইরে অনেক দিন ভালো থাকে, এখন বেশ ঠান্ডা পড়েছে, বিশ্বাস করবেন আমি টমেটো এনে রেখেছি, মানে কতদিন ধরে। তারপরে কি বলে ভেন্ডি, তারপরে পেঁয়াজ, আলু, এগুলো পেঁয়াজ আলু তো বাইরেই থাকে, কিন্তু টমেটো, তারপরে ভেন্ডি, ফুলকপি, তারপরে আপনার কি বলে এইগুলোই, এতদিন ধরে বাইরে রেখেছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। কি ভালো আছে বিশ্বাস করুন, একটা ফোঁটা পচেনি। এটাই রোদ লাগানো যাবে না, রোদ যদি লাগান তাহলে খারাপ হয়ে যাবে। আমি একদম ছায়ার মধ্যে রেখে দিয়েছি, একদম সুন্দর আছে, কারণ ফ্রিজে জায়গা ছিল না রাখার মতো, তা আমি এমনিই রেখে দিয়েছিলাম। হঠাৎ করে দেখছি কি ভালো আছে, তাই আমি ভাবছি এগুলো কেন ফ্রিজে রাখি আমি, শুধু ফ্রিজে থেকে তার পুষ্টিটাও কমে যায়, আর মানে ইয়েও থাকে না, মানে আর ফ্রিজের জায়গাটাও হয়ে যায়। এর জায়গায় অন্য কিছু রেখে দিতে পারি। কিছু জিনিস ফ্রিজে একদম ভালোভাবে থাকে না, মানে ফ্রিজ ছাড়া থাকে না। যেমন সবার আগে ইম্পর্ট্যান্ট হলো থাকে না, কি বলে, ইভেন বেগুনও ছিল, জানেন, বেগুনটা কি ভালো ছিল, মানে আমি প্রায় 1 সপ্তাহ মতো বাইরে ছিল, যেহেতু ঠান্ডা বলে এখন আছে কিনা জানি না, মানে খুব বাইরেও খুব ভালোভাবে থাকে, একটা ফোঁটা পচে না, বরঞ্চ ফ্রিজে আগে পচে যায়। টালং শাক, যে কোনো শাক, এগুলো আপনাকে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখতে হবে। শশা, তারপরে কি বলে কুমড়ো, তারপরে ঝিঙে, এগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, সুতরাং সঙ্গে সঙ্গে ফ্রিজে না রাখলে খারাপ হয়ে যায়। আর এই চলছে। মুসাম্বিও রেখে দিয়েছি কতদিন ধরে, 2 সপ্তাহ হয়ে গেছে বাইরে রয়েছে মুসাম্বি, পেকে গেছে, কি সুন্দর মিষ্টি হয়েছে। সুতরাং বাইরে সবজিগুলো আমি রেখে দিই। তো এটাই স্যালাড হিসেবে পরিবেশন করলাম। একটু বিট নুন, সঙ্গে হলো একটু চাট মশলা, আর দিয়ে রাত্রিবেলা খেতে বেশ গরম গরম ভালোই লাগে। আপনারা একদিন টেস্ট করুন, একদিন বানান, আমি জানি বানান আপনারা সবাই সব কিছু, তাও এইভাবে একদিন বানান, ভালো লাগবে খেতে। আর চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আর আমার অন্যান্য অনেক ভিডিও আছে লাইফস্টাইল, আমরা কিছুদিন আগে উটিতে বেড়াতে গেছিলাম, সেই সব ভিডিও আছে, আপনারা দয়া করে দেখবেন যদি ভালো লাগে। উটিতে কোন হোটেল ভালো না সব কিছু দিয়েছি। তো চলুন, টাটা, নমস্কার। আপনারা নিজেদের খুব টেক কেয়ার করবেন, শীতে ভালো ভালো খাবার খাবেন। বাই বাই।